ওই দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজকে ডে 3 মন্দারমণি থেকে। ঘড়িতে বাজে সকাল 9টা। আমি আমার হাজব্যান্ড আর ছেলে মেয়েদেরকে নিয়ে নেমে পড়েছি ব্রেকফাস্টের দিকে। আর এদিকের পরিবেশটা এতটাই সুন্দর না, যতই দেখি মনে হয় দেখতেই থাকি। চলুন দেরি করে লাভ নেই, এবার ব্রেকফাস্টের দিকে এগিয়ে আসি। ব্রেকফাস্ট আজকে আছে রেস্টুরেন্টে, কালকে ছিল ব্যাঙ্কোয়েটে তো উইকেন্ড বলেছিল, যেটা আমি বলেইছিলাম, কিন্তু আজকে রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম ঢুকছি। চলুন আপনাদেরকে নিয়েই ঢুকি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, সিটিং অ্যারেঞ্জমেন্টসও খুবই সুন্দর ছিল। এদিকে আমাদের বাকি ফ্যামিলি মেম্বার্সরা আগেই চলে এসছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে চা, কফি, লুচি, ছোলার ডাল, সবজি, ইডলি, সাম্বার, পোহা, আলু ভাজা, মিল্ক, কর্নফ্লেক্স, টোস্ট, ফ্রুটস, জুসেস আর বেশ কিছু টেস্টি প্যানকেকস অ্যান্ড আইসক্রিমসও। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর তোজো এসে একটু বসি ব্যালকনিতে, বেশ কিছু টাইম স্পেন্ড করার জন্য আর একটু কিছু গল্প করার জন্য। আর তার সাথে এই সুন্দর আর অপূর্ব একটা ভিউ। তোজো বলো হাই। হাতটা দেখি, হাই। ফ্লাইং কিস দাও। রিসর্টে একটা সুন্দর টয় ট্রেন আছে দেখিয়েছিলাম না, ওই টয় ট্রেনটাতে এখনও চড়া হয়নি, তাই আবার ছেলে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি ওই টয় ট্রেনটাতে চড়বো বলে। কালকে রাতে টয় ট্রেনটা চলেছে বটে, কিন্তু আমার শরীর ভালো ছিল না আর বাইরে খুব ঠান্ডা ছিল, তাই জন্য আর বেরোনো হয়নি। আর আজকে টয় ট্রেনে আশেপাশে কাউকে দেখছি না বটে, কিন্তু আমি ভেবেই রেখেছি যে কি আজকে একবার টয় ট্রেনটাতে না উঠে বাড়ি যাব না। শেষে বেশে টয় ট্রেনে উঠেই পড়লাম, কিন্তু তোজো তো তোজোর মতনই, ও আমাকে ছাড়া বসবেই না। তারপর কি, কোলে কোলেই উঠলো আর আমার পাশেই বসে ছাড়লো। চলুন আপনাদেরকে আবার পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখা যাক। সত্যি বলছি, টয় ট্রেনে বসে এক অপূর্ব অনুভূতি, খুব ভালো লেগেছে রিসর্টটা দেখে। আপনারা আরেকবার দেখুন। বেশ কিছু অর্নামেন্টাল ফ্লাওয়ার্স আর প্লান্টসের মাঝে গড়ে তোলা এত সুন্দর এক গার্ডেন, আর তার মাঝে মাঝেই রয়েছে বেশ কিছু অ্যানিমালসের আইডল। হাই করো, হাই করো, হাই করো, হাই। আর এদিকে আছে ওই সুইমিং পুলটা আর ওয়াটার পার্কটা, যেটাতে আগের দিন কোনো ভিডিওজই নিয়ে বটে। ওই দেখতে পাচ্ছেন একটা ছোট পুল, ওটা বেবি পুল ছিল, কিন্তু তোজোর না, ও বড় পুলেই স্নান করেছে। আর এদিকে রয়েছে ওই সুন্দর স্লাইডওয়ালা পার্কটা। আর এখানে আছে একটা ওপেন স্পেস গার্ডেন উইচ ইজ ভেরি গুড ফর এনি কাইন্ড অফ ইভেন্ট। কালকে রাতে এখানে একটা কর্পোরেট ইভেন্ট হচ্ছিল, অ্যান্ড বিশেষ করুন ইট ওয়াজ লুকিং বিউটিফুল। আর এদিকে ঢোকার মুখেই আছে কার পার্কিং এরিয়া, তার পাশেই চিলড্রেন পার্ক, যেখানে বাচ্চাদেরকে আমরা টয় ট্রেনে তুলে আবার এগোতে শুরু করলাম। জানেন তো, আজকে সকালে মায়েরা দীঘা জগন্নাথ মন্দিরে গেছিল। তারা বলছিল মন্দিরটা নাকি অসাধারণ অপূর্ব দেখতে, কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো তাই জন্য তারা কোনো ভিডিও বা ফটো তুলে আনতে পারেনি। আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি গিয়ে উঠতে পারি না। ইচ্ছে অবশ্যই আছে যাওয়ার, নেক্সট টাইম গেলে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। যদি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ করে তো অবশ্যই আপনাদের জন্য সেটুকুও আনবো করে। চলুন এবার একটু টয় ট্রেন থেকে নামি আর বাচ্চাদেরকে নিয়ে এবার একটু পার্কে যাই। এই শেষবারের মতো একটু পার্কটাতে ঘুরে নিই, এবার তো বেরিয়ে যাব। আবার সেই স্কুল, হোমওয়ার্ক, স্কুলে যাওয়া, টেস্ট, এক্সাম, এর মাঝেই ওদের দিন কেটে যাবে। এখন যত পারে মন ভরে আনন্দ করে নিক। ওই যে টয় ট্রেনটা, যারা পার্কে ছিল তাদেরকে এখন টয় ট্রেনে তুলে দিয়ে আমরা এখন পার্কে ঘুরে বেড়াচ্ছি। দেখুন কেমন মজা করছে ছেলে মেয়েগুলো। এবার সময় বাড়ি ফেরার। আবার আমরা যাচ্ছি সেই ডেইলি রুটিনে, ডেলিকার হোমওয়ার্ক, স্কুল, ক্লাস, অফিস, তার মধ্যে আবার ফিরে যাওয়ার। খুব মিস করবো এই দিনটা, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আবার সময় পেলে কোনো দিন আবার আসবো এখানে। তবে আমরা এবার ডিসাইড করেছি আমরা একটু মারিন ড্রাইভ হয়ে যাব, কারণ মারিন ড্রাইভটাও দেখবার মতো না। তো এইখানে তো আর আসা হবে না চট করে, এসেছি যখন একবার ডেফিনেটলি ওদিকটা ঘুরে যাব। তাই এখন আমরা যাচ্ছি মারিন ড্রাইভের দিকে। চলুন যেতে যেতে দ্য প্রাইম বিচ রিসর্টের একটু ফিডব্যাকও আপনাদের সাথে শেয়ার করি। শুনুন,
দ্য অ্যাম্বিয়েন্স আপনারা তো দেখতেই পেলেন, ওটা তো খুবই সুন্দর ছিল। কিন্তু ওদের ক্লিনিং নিয়ে কোনো কথা হবে না। আমার যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি আমরা, তো আমাদের বাচ্চা কাচ্চা এদিক ওদিক নোংরা হচ্ছে, খাবার পড়ে যাচ্ছে, ওদেরকে যখনই ডেকেছে ওরা ইমিডিয়েট বেসিসে এসে ওটা সঙ্গে সঙ্গে ক্লিনও করে দিয়েছে উইদাউট এনি কাইন্ড অফ ফাসিনেস। এছাড়া ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথা হবে না, ওগুলো খুবই ভালো ছিল। আর আমরা যেরকমভাবে বলেছি ওরকমভাবে ওরা কাস্টমাইজ করে দিচ্ছিল, তো সেসব নিয়ে একটুও সমস্যা ছিল না। উল্টে ইট ওয়াজ আ ভেরি গুড ট্রিপ বিকজ স্টাফ বিহেভিয়ার ওয়াজ অলসো এক্সিলেন্ট। বাকিরা যারা আমার অন্য ভিডিওস দেখেছেন, দেখে জানতে চান যে আমি কোন হোটেলের রুমে ছিলাম, কি ক্যাটাগরি আর চার্জেস কি, দিস ইজ স্পেশালি ফর দেম। আমরা হোটেল রুমে ছিলাম উইচ ইজ এক্সিকিউটিভ সুইট, যেটার কস্ট অ্যারাউন্ড 7,000 প্লাস জিএসটি পার নাইট পার রুম। ব্রেকফাস্ট তার মধ্যে ইনক্লুডেড ছিল। আর এছাড়া হোটেল ফুড এক্সপেন্সেস অলমোস্ট অ্যারাউন্ড 3,500 পার পারসন ছিল। আর ড্রাইভার রুমও একটা ছিল আমাদের, উইচ ওয়াজ অ্যারাউন্ড 350 পার ডে। চলুন গল্প করতে করতে আমরা মারিন ড্রাইভে অলরেডি এসে গেছি। দেখুন, এক সাইডে গ্রাম আর এক সাইডে সেই মোহনা, আর মধ্যিখান দিয়ে আমরা ড্রাইভ করছি। পারফেক্ট ব্লেন্ড অফ বিউটি অ্যান্ড পিস, অপূর্ব ভিউ, দেখতে খুব সুন্দর। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30 প্রায়, আর বাড়ির অনেকটাই কাছাকাছি এগিয়ে এসেছি। সবার কিন্তু এখন বেশ খিদে পেয়েছে, সেই যা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর মাঝ রাস্তায় কোথাও দাঁড়াইনি। তাই ডিসাইড করলাম এখন সবাই মিলে যাব শেরে পাঞ্জাব, ওখানেই আমরা এখন লাঞ্চ করব। এবার পৌঁছে গেছি শেরে পাঞ্জাব ধাবাতে। এক্সপেক্ট করছিলাম অনেকটাই ভিড় থাকবে আর পার্কিংয়ের হয়তো কোনো জায়গায় পাবো না, তবে সেটা তেমন ভিড় ছিল না। আমরা তাড়াতাড়ি পৌঁছেও গেছি এখানে, আর পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা এনাফ পেয়েও গেছি। এবার চলুন গিয়ে লাঞ্চটা সেরে ফেলি ঝপঝপ করে। লাঞ্চ তো সারা হয়ে গেছে, এবার সবাই একটু করে আইসক্রিমটা না খেলে কি হয়, সব শেষে তো মিষ্টি মুখ করতেই হয়। তাই জন্য রেস্টুরেন্টের বাইরে থাকা ক্রিম অ্যান্ড ফাজ আইসক্রিম স্টোরের সামনে দাঁড়িয়ে পড়লাম। আইসক্রিম খেয়ে যথারীতি আবার গাড়িতে বসে এবার চললাম বাড়ির দিকে। আমরা এখন এখানে যে লাঞ্চটা করলাম সেটা অ্যারাউন্ড 900 পার হেড পড়েছে। আর আসার সময় মনে আছে একটা ধাবাতে উঠেছিলাম, ওই ধাবাতে ব্রেকফাস্ট করতে আমাদের অ্যারাউন্ড 300 পার হেড পড়েছে। আর এছাড়া আমাদের যাওয়া আসা নিয়ে যতগুলো টোল ছিল সব টোল মিলিয়ে 720 রুপিস পড়েছে ইচ কার। রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, রাস্তা খুবই ভালো ছিল, এক্সেপ্ট রিসর্টের জাস্ট সামনের 5 মিনিটের রাস্তাটা, ওটা বেশ খারাপ ছিল। এছাড়া কলকাতা থেকে রিসর্ট অবধি টোটাল ছিল 180 কিলোমিটার্স, যেখানে I-10 দিয়েছে 16 মাইলেজ, ওয়ারেজ ক্রেটা দিয়েছে 14.5 মাইলেজ। চলুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ ছিল, যতটা পেরেছি ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা এবার বাড়ি ঢুকে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।